নেতারা ব্যস্ত, মঞ্চে চলছে শুধু ভাষণ, রাস্তায় বাড়ছে শুধু ধর্ষণের শাসন। কত কান্না চাপা পড়ে খবরের কাগজ তলে, কত স্বপ্ন ভেঙে যায় অন্ধকার দলে। চুপ থাকা অপরাধ, প্রশ্ন উঠুক জোরে, ন্যায় বিচার চাই আজ দেশের প্রতিটি ঘর। নমস্কার ভাই লোক, অনেকেই ভাবতে পারো চোখে কালো কাপড় বেঁধে আমি ভিডিও কেন বানাচ্ছি। কারণ আমাদের শাসন ব্যবস্থা অন্ধ, চোখে দেখতে পায় না। রেপিস্টদের বাবার দরজা দিয়ে জেলে জামাই আদরে চিকেন লেগ পিস ঠোসাচ্ছে, আর সাধারণ নিরুপায় মানুষদের অপমানে চুল্লিতে ঠেলে দিচ্ছে। ৭৯ বছরে প্রথমবার ভারতে এত দুর্দশার দিন দেখতে হচ্ছে। রেপের মতো একটা জঘন্যতম কাজ ভারতবর্ষে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের মতো হয়ে গেছে। এখন ফ্রি সময় পেলে লিটারেলি ভাই ফোন দেখতে ভয় লাগে। কার ঘরের লোক কি হাবাসি নরপিচাসদের শিকারের খবর না চলে আসে। এখনকার সময় মিডিয়ার কাজ করছে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটাররা, আর ফুড ব্লগারদের কাজ করছে উচ্চ শিক্ষিত, জ্ঞানী, গুণী, লুচ্ছা, निर्लज्ज মরা মানুষের বালছেরা মিডিয়া। बंगाल की झालमुड़ी में प्रधानमंत्री मोदी ने कैसे उन्होंने झालमुड़ी खाई। जहां उन्होंने झालमुड़ी खाई। পশ্চিমবঙ্গের সরকার বদলে ঠিক 1 মাসের মধ্যে পরপর 4টি রেপ। বেহালা 11 বছরের একটি নাবালিকাকে গণধর্ষণ। কোচবিহারে দিনহাটা জেলা 11 বছরের একটি নাবালিকাকে পাট খেতে ফেলে গণধর্ষণ। দুর্গাপুরে একটি 8ম শ্রেণীর ছাত্রীকে হোটেল রুমে নিয়ে গিয়ে গণধর্ষণ। এবং সবথেকে শকিং নিউজ, যে দলের প্রচার শুরু হয় জয় শ্রীরাম দিয়ে এবং শেষ হয় বেটি বাঁচাও বেটি পড়াও দিয়ে, সেই দলেরই একটি নেত্রীর বাড়িতে গণধর্ষণ। অভিযুক্ত নেত্রীর ছেলে, তার বন্ধুরা এবং পাহারা দিচ্ছিলেন খুদ নেত্রী। ঘটনাটি উত্তর 24 পরগনা গাইঘাটা সংলগ্ন এরিয়ার ঘটনা। শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, দেশের প্রতিটা স্টেটে 10টার মধ্যে একটি ঘরে মেয়েরা নির্যাতনের শিকার হচ্ছে। শিশু থেকে বৃদ্ধা কেউ পার পাচ্ছে না এই জঘন্যতম কাজ থেকে। জানাকপুরি দিল্লিতে 3 বছরের শিশু একটি প্রাইভেট স্কুল থেকে তার জীবনের শুরুটাই করতে যাচ্ছিল, কিন্তু দ্বিতীয় দিনই তার জীবনের ঘোর অন্ধকারের ছায়া নেমে আসে। 56 বছরের হাবাসি স্কুলের পিয়নের কুদৃষ্টি পড়ে ফুলের মতো নিষ্পাপ শিশুটির ওপর। শিশুটিকে স্কুলের একটি আইসোলেটেড রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এটাই একমাত্র ঘটনা নয়, দিল্লির গাজিয়াবাদে 3 বছরের একটি শিশুকে তার প্রতিবেশী 24 বছর বয়সী একটি যুবক ধর্ষণ করে পাথর দিয়ে মেরে হত্যা করে। 3 বছর, 11 বছর বা 90 বছরের বৃদ্ধা হোক না কেন, কেউ সেফ নয় এই রাষ্ট্রে। এই বিষয় নিয়ে পার্লামেন্টে যখন কথা ওঠে, আমাদের স্পিকার মহোদয় এবং এমএলএদের কাছে কমেডি শোয়ে জোক মনে হয়। There is a saying, when rape is inevitable, lie down and enjoy it. That's exactly the position into which you are. বাস্তব কথা এটাই, নেতাদের ভাষণ আর কুত্তাদের চোদন দুটোই সমান। নেতাদের যেমন মঞ্চ চেঞ্জ হয় কিন্তু ভাষণ চেঞ্জ হয় না, ঠিক তেমনই কুত্তাদেরও ফুটো চেঞ্জ হয় কিন্তু বীর্য চেঞ্জ হয় না। আমাদের দেশের নেতারা কোনোদিন চাইবেন না দেশের শিক্ষার হার 99% হোক, তাহলে ভোট ব্যাঙ্কগুলো তো সুইপ ব্যাঙ্কে পরিণত হয়ে যাবে। দেশের রিলিজিয়ানের মাসি করা পার্টি তো আর ভোট পাবে না। কিন্তু তোমরা যাই বলো না কেন, আমাদের রাজ্যে যেমন চপ শিল্প, পর্দা শিল্প বিখ্যাত, ঠিক তেমনি ইউপি বিহারের দিকে বাবা শিল্প বিখ্যাত। এই বাবা চোদারা ক্যামেরার সামনে একটাই প্রবচন দেয়, লোভ, লালসা, কাম, মোহমায়া সবই ত্যাগ করে দেখো, চারিদিকে প্রভুকেই পাবে। কিন্তু অফ ক্যামেরা প্রবচনটা দেয়, লোভ, লালসা, কাম, মায়া সবই যদি ছাড়ো, চারিদিকে গান্ধী খুঁজে শেষে নিজের পকেট মেরো। নোটের মাঝে হাসছে বাপু, ছবিখানা ভারী, ত্যাগ করে দিয়ে দেখো মোটা বান্ডিল আসছে বাড়ি। রাম রহিম বাবা থেকে আসারাম বাবা, রেপের গুরুতর অ্যালিগেশন আছে তাদের উপর। রাম রহিম বাবার 20 বছর সশ্রম কারাদণ্ড, আসারাম বাবার যাবজ্জীবন কারাদণ্ড থাকা সত্ত্বেও 6 মাস অন্তর অন্তর তারা পিকনিক করতে বাইরে বেরিয়ে আসে। এদের দলে নতুন একটা সো-কল্ড বাবা জয়েন করেছে, আইআইটি পাস অভিষেক মিশ্রা ওরফে আদিকর্তা নারায়ণ দাস। একটি 22 বছরের তরুণী অভিযোগ আনে মথুরার 29 বছর বয়সী এই বাবা তাকে খাদ্যের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে ধর্ষণ করে ভিডিও বানায় এবং মেয়েটিকে ভিডিওটি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে 5 লক্ষ টাকা ডিমান্ড করে। আমাদের দেশের ভক্তিটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, কিছু সংখ্যক সম্প্রদায়ের এই ভক্তিটাকে ভক্ষকে পরিণত করেছে। যেখানে চীন, জাপানের মতো দেশে ছোটবেলায় বাচ্চাদের ম্যানার্স শেখানো হয়, ক্রিয়েটিভিটি ইনক্রিজ করার দিকে ধ্যান দেওয়া হয়, সেখানে আমাদের দেশের বাচ্চাদের ললিপপ চষার বয়সে বাবা চোদা বানিয়ে দেওয়া হয়। आराम लगेगा, जो बच्चे की जो शादी में विघ्न आ रहा कृपा बच जाएगी, दोस्त की भी सारी समस्याएं सही होंगी। चिंता ना करें, उपाय करें, उपाय करने से ही सारे कार्य सिद्ध होंगे। आप अपने बच्चों को स्कूल क्यों भेजते हैं? स्कूल अच्छी जगह नहीं होती है, ये सब अमेरिका की शादी से मैं साबित कर सकता हूँ।
স্কুল ভালো জায়গা নয়, এরাই প্রমাণ করবে। তাহলে ভালো জায়গাগুলো হলো পাঠক্ষেত, স্কুলে আইসোলেটেড রুম, নোংরার ব্যাগ, গরুর গোয়ালঘর। পঞ্চায়েতগুলো শিক্ষা ব্যবস্থার পুরো শ্রাদ্ধ করে রেখে দিয়েছে। না আছে কোনো শাস্ত্র সম্বন্ধে কোনো নলেজ, না আছে শিক্ষার কোনো জ্ঞান। আমাদের দেশ অন্ধ ভক্তিতে বিশ্বগুরু হচ্ছে। এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। अंधे भक्त देखो बने बैठे, बनो भक्त तुम तो चूतिया ही बने बैठे। कल को सुनने में आते केस रेप के, आज देखो मुद्दे चिन्ह की वजह से तुम पेट भरते। ये गाना सुन के मेरे नाम तेजा कर दे। কি লেভেলে স্ক্যাম হচ্ছে ভাবতে পারছো তোমরা? সেকেন্ড হ্যান্ড আশীর্বাদ পর্যন্ত বিক্রি হচ্ছে। আর সব থেকে বড় কথা, মানুষ টাকা দিয়ে নিচ্ছেও। আমাদের ভারতবর্ষে এমন কোনো জিনিস নেই যে সেটা সেল হয় না। মানুষের মন থেকে কুত্তার ধন, সব কিছু সেল হয় ভাই। কিছুদিন বাদে দেখা যাবে কিছু সংখ্যক সো কল্ড হিন্দুবাদীরা দুয়ারে ভগবান প্রকল্পনা শুরু করে দেয় না, অলরেডি করে দিয়েছে। মিনিমাম এক সপ্তাহেরও বেশি জল পড়েনি। প্রত্যেকটা দিন আমরা আমি জল প্রত্যেকটা দিন আমি জানবো। সবাই তো বলছে আপনার পাড়াতে সবাই। তুলসী গাছে জল না দিলে হাজারো সংখ্যক লোক ঘরের সামনে এসে ঝামেলা করতে পারে। এইদিকে মোদিজি হাজারো বছর পুরনো জঙ্গল কেটে আদানির পকেটে পুরে দিচ্ছে। এই বিষয়ে কোনো প্রোটেস্ট বা কোনো ঝামেলা নেই। দেশে বাচ্চা মেয়েরা ধর্ষিতার শিকার হচ্ছে, এই বিষয়ে কোনো ঝামেলা বা প্রোটেস্ট নেই। প্রোটেস্ট একটাই, হিন্দু খাত্রে। এদিকে বিহারে মাস যেতে না যেতে নতুন রেপের আপডেটের খবর চলে আসে। কোনো সময় দেখা যায় ট্রেনের ভিতর রেপ করে বাইরে ফেলে দিচ্ছে, আবার কোনো সময় দেখা যায় রেপ করে সিএম রেসিডেন্সি 3 কিলোমিটারের মধ্যে কোনো ভ্যাটে ফেলে দিচ্ছে। আর মাইনার বাচ্চাদের কথা তো ছেড়েই দাও। কিন্তু বিহারের বিধায়ক মেন্টলি ঠাকুর বলছে বিহার সে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল আনছে। এখনকার সময় মেয়েরা ঘরে বলো বা বাইরে কোনো জায়গায় সুরক্ষিত নয়। তারা যে দেশে পিতাকে ভগবানের নজরে দেখা হয়, সেই পিতাই যদি পিতৃত্ব ভুলে মেয়ের কাছ দিয়ে পত্নীর সুখ নিতে যায়, এর মতো লজ্জাজনক আর কিছু হতে পারে না। ঘটনাটি মুজাফরনগরের 14 বছরের একটি নাবালিকার ঘটনা। কয়েক মাস ধরে ভয় দেখিয়ে মেয়েটির কাকা মেয়েটিকে বারংবার ধর্ষণ করে। মেয়েটি সহ্য না করতে পেরে ঘটনাগুলো তার বাবাকে গিয়ে বলে। তার জন্মদাতা পিতা কোনো রকমের স্টেপ না নিয়ে পিতৃত্ব ভুলে মেয়েকে ভয় দেখিয়ে মেয়ের কাছ দিয়ে পত্নীর সুখ নিতে শুরু করে এবং মেয়েটি ফাইনালি এই কুকর্মের ঘটনাগুলো তার মামিকে গিয়ে বলে। তার মামি তৎক্ষণাৎ 30 এপ্রিল 2026 কোটওয়ালি পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করেন। আমাদের প্রাইম মিনিস্টার মোদি প্রত্যেকটা স্টেজে উঠে বলেন, बेटी बचाओ बेटी पढ़ाओ, बेटी बचाओ बेटी पढ़ाओ। কথায় আছে কোনো ব্যক্তি কোনো মূল্যবান জিনিস সহজে পেয়ে গেলে তার কদর করে না। আসল কদর তারাই করে যারা এই মূল্যবান জিনিসটা পায় না। এই কথাটি বলার আমার একটি কারণ, দক্ষিণ ভারতে কেরালা জেলায় একটি 18 মাসের শিশুকে 91টি সিগারেটের চাকা এবং মাসের পর মাস শারীরিক নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দাও। অভিযুক্ত শিশুটির মা এবং তার বয়ফ্রেন্ড। বাচ্চাটির পরিবার থেকে বলা হয় বাচ্চাটি খাবার পর অসুস্থ হয়ে পড়ে এবং সাইকেল থেকে পড়ে হাত ভেঙে যায়। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী কোনো ওজনওয়ালা বস্তুর আঘাতে শিশুটির হাত ভাঙা হয় এবং পুলিশ রিপোর্ট অনুযায়ী বাচ্চাটির উপর মাসের পর মাস নির্মমভাবে অত্যাচার চালানো হতো। এবার যে কেসটি নিয়ে বলবো, কেসটি শুনলে দোষী রেপিস্টকে মনে হবে না, আমাদের সিস্টেমকে মনে হবে। ভীমরাও কামলে 65 বছরের একটি মজদুর। ঘটনাটি পুনের একটি গলিতে একটি ফুটফুটে 3 বছরের শিশু খেলা করছিল। সেই সময় এই হাবাসি নরপিচাসের নজর পড়ে ওই বাচ্চাটির উপর। বাচ্চাটিকে খাবারের লোভ দেখিয়ে পাশে গোয়াল ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণ করার পরে গলা টিপে মেরে পাথর দিয়ে মেরে হত্যা করে। 2015 সালে নিজের ভাঞ্জিকে ধর্ষণের অভিযোগ আছে তার উপরে। এইসব হাবাসি বুড়োদের ঠিক সময় মতো নিপটে দিলে আজ এই 3 বছরের ফুটফুটে শিশুটা মৃত্যুবরণ করতো না। আসলে বাস্তব কথা এটাই, আমরা ভাইরালের পিছনে দৌড়াই, কেউ স্বার্থ ছাড়া এক পা পর্যন্ত তাকায় না। আরজি করে কেসটা এক্সট্রিম লেভেলে ভাইরাল ছিল বলে সাধারণ মানুষ থেকে নিউজ চ্যানেল থেকে ক্রিয়েটার সবার মুখে একটাই কথা ছিল, জাস্টিস, তিলোত্তমার জাস্টিস। আর এইসব কেসগুলো এত পরিমাণে ভাইরাল নয় বলে কেউ এই বিষয় নিয়ে কথা বলে না। দুঃখের বিষয় এটাই, আমাদের দেশে 65% ধর্ষণ ঘরের লোকেরাই করে। আশেপাশের লোকেরা কি বলবে এই ভেবে ঘরেই সেটেলমেন্ট করে নেয়। একটা 10 মিনিট বা 8 মিনিটের ভিডিওতে এতগুলো বিষয় নিয়ে বলা সম্ভব নয়। সাপোর্ট করো এই ধরনের ভিডিও দেখার জন্য। তো ভাই লোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, চলো টাটা।